সময় সংক্ষিপ্ত, কিন্তু বিষয়টা ব্যাপক আর আমাদের সকলের জানা বিষয়। বিষয় নাম কি বলা হয়েছে? যে নামাজ এবং জামাতে নামাজের গুরুত্ব। এই বিষয়ে কিছু কথা বলা। শক্তি যদি আল্লাহ তাআলা দেন তাহলে বলতে পারবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ দরবারে তৌফিক কামনা করছি। দেখলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আমরা সকলে জানি তো নাকি? ভালো লাগবে। কেন সৃষ্টি করলেন আল্লাহ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করবার জন্য সৃষ্টি করেছি। দাসত্ব চলবে একমাত্র কার? এ কথা নামাজে বারবার আমরা স্বীকার করি, ঠিক না? ইয়াকা নাবুদু, ও আল্লাহ আমি একমাত্র তোমারই গোলামি করি, এ কথা নামাজে বারবার বলি কিনা বলেন? এই ওয়াদা নামাজে করি, মসজিদ থেকে বের হয়ে আল্লাহ গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি যদি করি তাতে আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হয়ে যাবেন? তাতে আমার ওয়াদা ঠিক থাকলো নাকি ওয়াদা ভঙ্গ হয়ে গেল? ভঙ্গ হয়ে যায় না? সবাই দোকান দিয়ে বসে আর না আসলে পালন করতে হয়। এই বছরে একবার একটা আমল কইরা, জীবনে একবার একটা আমল কইরা আল্লাহর গোলামি ঠিক রাখাটা অনেক অনেক কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি ঠিক রাখবার জন্য অন্যতম ইবাদত হলো নামাজ, যেটা তিনি 5 বার আমাকে আপনাকে আদায় করতে হয়। কয়বার? 5 বার। তাও এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। স্পেশাল এক ইবাদতের নাম হলো নামাজ। আমরা তো এই স্পেশালটাকে সেভাবে মূল্যায়ন করতে পারি না। আল্লাহ তাআলা বিভিন্ন বিধান ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়ে আমাদের জন্য সেটা বিধান ফরজ করেছেন। কিন্তু নামাজ হলো এমন একটি ইবাদত যেটা ফরজ করবার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে আল্লাহ আল্লাহর খাস কামরায় নিয়ে গিয়ে উপহার দিবেন তার হাবিবকে। আর সেই উপহার কি ছিল? 50 ওয়াক্ত নামাজ। দিনে কয় ওয়াক্ত নামাজ? দিনে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতের জন্য উপহার দিয়েছেন খাস কামরায় ডেকে নিয়ে মেরাজে। আর সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ অনুরোধে উম্মতের জন্য সহজ করে দিয়ে 50 ওয়াক্তকে মাত্র 5 ওয়াক্তে নামিয়ে আনা হয়েছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত মাত্র। যেখানে 50 ওয়াক্ত যদি ফরজ করা হতো, আমার আপনার প্রতিবাদ আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছিল কিনা বলেন?